আমরা প্রেমে কেন পড়ি? প্রেম একটি জটিল মানসিক ও শারীরিক প্রক্রিয়া, যা শুধুমাত্র আবেগ নয় বরং আমাদের মস্তিষ্কের নিউরোকেমিক্যাল পরিবর্তন, অতীত অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, সামাজিক প্রভাবের মিশ্রণে তৈরি হয়। যেমন নাম্বার 1, মস্তিষ্ক কিভাবে প্রেম অনুভব করে। যখন আমরা প্রেমে পড়ি তখন মস্তিষ্ক থেকে ডোপামিন নিষ্কৃত হয়, যা আমাদের আনন্দিত ও উত্তেজিত অনুভব করায়। অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য এই দুটি হরমোন কাজ করে, যা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। প্রথম প্রেমে পড়ার সময় যে হৃদস্পন্দন বেড়ে যায়, হাত ঘামতে থাকে, সেটা অ্যাড্রেনালিনের কারণেই হয়। নাম্বার 2, আমরা কেন নির্দিষ্ট একজনের প্রেমে পড়ি? সিমিলারিটি। আমরা এমন কাউকে পছন্দ করি যার চিন্তাভাবনা, মূল্যবোধ বা আগ্রহ আমাদের সাথে মেলে। আনকনসিয়াস অ্যাট্রাকশন। আমাদের বেড়ে ওঠার অভিজ্ঞতা, শৈশবের সম্পর্ক ও বাবা মায়ের আচরণও প্রেমে পড়ার ধরনকে প্রভাবিত করে। ফিজিক্যাল অ্যাট্রাকশন। আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে এমন কাউকে পছন্দ করে যার বাহ্যিক বৈশিষ্ট্য আমাদের জিনগত উপযোগিতা বাড়াতে পারে। প্রক্সিমিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। যে মানুষগুলো আমাদের জীবনে নিয়মিত উপস্থিত থাকে তাদের প্রতি আমাদের আবেগ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। নাম্বার 3, প্রেম কি শুধু আবেগ নাকি মানসিক প্রয়োজন? প্রেম শুধু আবেগ নয়, এটি আমাদের মানসিক ও সামাজিক প্রয়োজনও পূরণ করে। আমরা প্রেমে পড়ি কারণ এটি আমাদের নিরাপত্তার অনুভূতি দেয়, এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় ও জীবনকে অর্থবহ করে তোলে। এটি একাকিত্ব দূর করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। নাম্বার 4, প্রেম কি চিরস্থায়ী? সাইকোলজি বলে প্রেমের 3টি ধাপ থাকে। 1, ইনফ্যাচুয়েশন বা প্রথম আকর্ষণ, উত্তেজনা ও আবেগপূর্ণ সময়। 2, অ্যাটাচমেন্ট বা ঘনিষ্ঠতা, বোঝাপড়া, নির্ভরতা ও সম্পর্কের গভীরতা বাড়ে। 3, কমিটমেন্ট বা অবিচ্ছেদ সংযোগ, বাস্তবতা বুঝে পরস্পরকে গ্রহণ করার পর্যায়। প্রেম তখনই দীর্ঘস্থায়ী হয় যখন এটি শুধু আবেগের উপর নির্ভর না করে বরং বোঝাপড়া, শ্রদ্ধা ও পারস্পরিক সমর্থনের ভিত্তিতে গড়ে ওঠে। তাহলে তোমার কি মনে হয়, প্রেম কি শুধু কেমিস্ট্রি নাকি মানসিক সংযোগও জরুরি? তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।